জাগো সবাই, 6টা বাজে। মা ওঠো, বাবু ওঠো। আমি উঠেছি 5টা 20-তে। হ্যাঁ কি মা? 5:30 অ্যালার্ম দেওয়া, তাই কি? সকাল 7:10, বাইরে প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে এই ঠান্ডা পিঠে, এই যে বেস্ট কম্বিনেশন। তার মধ্যে গায়ে সোয়েটার নেই, আলাদাই ফিল শীতের। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। এখন বাজে 8:35। সমস্ত কাজ সেরে আমার স্নান কমপ্লিট। আর 2 দিন ধরে জল আসছে না, এটা হলো আর এক বড় প্রবলেম। তো যাই হোক, আর সকালে তো পিঠে খেলাম, পেটটা একদমই ভর্তি। আর এই যে আমার টিফিন রেডি, স্পেশাল টিফিন আজকে গরম গরম মোগলাই, এই যে টেস্টি টেস্টি। এই যে দুইজনে মিলে বানাচ্ছে, মায়ের জন্য একটা বানাচ্ছে, বাবু খাবে না। পিজ্জার মতো জাস্ট রেডি হয়ে বেরোলাম, এখন বাজে 9:03, আর ট্রেন হচ্ছে 9:10-এ। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এসে এই যে রেল লাইন, আর রেল লাইনের এই উল্টো পাশেই মেলা বসেছে, মানে একটুখানি বাড়ি থেকে। মানে এইগুলো তো বাড়ি ঘর, তার সামনের দিকটায় শ্মশান, সেখানেই মেলা হয়। প্রত্যেক বছর এই সময়টা বসে। 51 খণ্ড কালী ঠাকুরের মেলা, পুজো হয়ে গেছে, আর এটা সরস্বতী পুজো পর্যন্ত থাকবে একদম। এই মেলাটাই তারপরে চলে যাবে মাঝদিয়া শিবনিবাসে, ওখানে বিরাট বড় মেলা বসে। তাই স্টেশনে পৌঁছলাম বগুড়ায়। আর এই 9টার ট্রেনটায় এত ভিড় হয় কি আর বলবো। আসলে বগুড়া থেকে মানে ডিরেক্ট শিয়ালদা লোকাল এই 9:10, তার আগে মানে 7:30, এতটা গ্যাপ, সেই জন্য পরপর এই ট্রেনগুলোতে ভীষণ ভিড় হয়। উঠলাম বগুড়া থেকে ট্রেনে, গুতোগুতি করে ঠেলাঠেলি করে। ট্রেন রানাঘাট ঢুকছে, আর এই সব ঠেলে ঠেলে এবার নামতে হবে আমাকে। এখন বাজে 9:45, রানাঘাট পৌঁছালাম। 4 নাম্বারে যাচ্ছি, 4 নাম্বার থেকে বনগা লোকাল 10:22-এ। পিঁপড়ের শাড়ির মতো লোক যাচ্ছে, একটা রানাঘাট লোকাল ঢুকলো। বনগা লোকালটা ছাড়লো রানাঘাট থেকে 10:24-এ। সর্ষের ফুলগুলো আরো সুন্দর হয়েছে, আরো মানে হলুদ হয়ে গেছে, একদম ডিপ হলুদ। ঢাকায় ঘুরছি, গোপালনগর ঘুরছে, এখন বাজে 10টা।
বাজে প্রায় 1:30 আর এই প্রথম ব্যাচ এটা। মোটামুটি সবাই কাজে ব্যস্ত, মেশিনে বসেছে, প্রথম কাজ শিখছে, তাই এমনি সোজা সেলাই শিখছে। এক একজন এক একটা মেশিনে বসেছে। হলুদে হলুদ হলুদ সর্ষে, এই সর্ষে ফুলের কালারগুলো এখন বেশি ডিপ হয়ে গেছে। বড় হয়েছে বলে? হ্যাঁ বড় হয়েছে, আর মতলব জোরে শস্য হয়ে গেছে, সেই জন্য শুধু আগায় কিছু আছে, সেইগুলো গাঢ় পোকা হবে। হ্যাঁ এখন পোকা হবে। मजदूरी करके आई हूँ फ्री पे, बेचारा मोबाइल আজকে খালি 4 অবতার ক্লাসে এসছে। ক্লাস আজকে বোরিং ক্লাস। আমরা 4 জনই আপনার কেয়ার করি, ঠিক আছে? বোরিং বলছে দিদি, চল বলিনি আমার কথা না, ওই যে বলে বোরিং ক্লাস। ওই যে কি হয়েছে, শীত করছে দেখো ম্যাম, গায়ের পশমগুলো সব হয়ে গেছে। এই গোপালনগর বাজার ক্রস করছে, এখন বাজে 6টা। ক্লাস থেকে বেরিয়ে টোটোয় উঠলাম। আজ এখানে হাটবার, তাই জন্য বাজারে অনেকটা ভিড় ছিল। বাজারটা পেরিয়ে এলো জাস্ট। ট্রেন ঢুকছে গোপালনগরে। প্রায় 5:30 বাজে রান্নাঘাটে পৌঁছলাম। এই শেডের নিচে সন্ধ্যার সময় এত পাখি বসে থাকে, নিচ দিয়ে যাওয়া মানে ডেঞ্জার। আর এই এক এক গাছে, এই গাছটা শান্তিপুরটা বেরিয়ে গেল। এরপর দেখি স্পেশাল গেদেটা এখন আছে শিবুয়ালিতে। কি যে ঘুম পাচ্ছিল আর কি, ট্রেনে মারাত্মক ঘুম পাচ্ছিল। এখন বাজে প্রায় 7:50। এই বাড়িতে ঢুকছি, পৌঁছে গেছি প্রায়। আমি এই সময় আসি, তাই রোজ দরজা খুলেই রাখে। আগের দিনের এই তো ছোট চলে আসছে। আগের দিনেরই। তুমি কি খাচ্ছ বাবু? বাদাম বাদাম খাচ্ছি, আর তোমার দিদির সাথে কথা বলছি। তারপরে ওই যে জাস্ট ফ্রেশ হয়ে এলাম, এখন বাজে 9:40। এসে খেতে বসলাম। কি শুরু করছে, কি জুড়ে জুড়ে। 9টা বাজে, মহিলারা কম থেকে 9টা কি 9:45 বাজে? 10টা বাজে। হ্যাঁ, এই এটা কি আজ হুয়া হে ধনেপাতা বাটা ভর্তা, আর এটা হলো ব্রকলি ভাজা। রুটি দাও মা একটু। মা পাগলি, মা পাগলি। এসে এই হাত মুখ ধোয়ার আগে 1 দফা পিঠে খাওয়া হয়ে গেছে। তোমার পিঠে খাওয়ার পর জ্বলছে? গলা যে জ্বলে না, আমার জ্বলে না, আমার তো জ্বলে মলে না। বয়স হয়ে গেছে, তোমাদের বুড়ো হয়েছে। তোমার কি হয়েছে মা? তোমার পাগলের মতন উল্টো পাল্টা বকে যাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, কোন দিক দিয়ে ঘুরে বেড়ায় আসলে রাত্রিবেলা? যাও ওই বাড়ি যাও, ওই যে যেই জায়গায় ওই যে হচ্ছে, যাও ওই জায়গায় যাও। আমি জানি নাকি, ওই যে দিকের থেকে আওয়াজ আসতে যাও, সেই আওয়াজ ধরে ধরে চলে যাও। কত তুমি ওর না গরমকালে পরে থাকো, অনেকগুলো জানলা ওই যে ওর নাই, হাওয়া ঢুকবে না।
এই তুই ঘুমাবি, বেশি বক বক না কর। দেখ কয়টা বাজে, 11টা বাজে। ঘুমা। তুই তো জায়গা থাকবি না এখনই, তুই তো ঘুমাস না। না ঘুম পাচ্ছে তো। ঠিক আছে ঘুমা। দাঁড়া। ও মা, কি করো তুমি? কি করো? 11টা বাজে, যাও মামা, আমার ঘুম পাচ্ছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।